ইসকন নিষিদ্ধের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করবে না, এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কথা বলেন। এছাড়া আইনজীবী হত্যা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধ পেশাগত সুরক্ষার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ফজলে রাব্বির রিপোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে বুধবার সংগঠনটি নিয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানের বিষয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। সব কিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নাই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। নিজেকে রংপুরের সন্তান বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি একথা বলেন। রাজধানীতে তার কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে নিজেকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনার কথা বলেন তিনি। এ সময় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদপত্র বাবা মকবুল হোসেনের হাতে তুলে দেন ডক্টর ইউনূস। সাক্ষাতে আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। সেটা করতে হলে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি মেধাবী খেলোয়াড় তৈরির তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। তিনি আরও বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, পেশাদার খেলোয়াড় আর সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সমাপনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। বিদায় করেছে এই দেশ থেকে, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব। ইসকনের ব্যানারে ভারত সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, হঠকারিতার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকতে হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আমার 5000 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক মতবিনিময় সভায় সংবাদপত্রের মালিকদের সাথে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নোয়াব আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে দুর্বল করে গণতন্ত্রকে শক্তিশালী করা কখনোই সম্ভব নয়।
গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। এই শিল্পের বিকাশ না হলে স্বাধীন সাংবাদিকতা কোথায় থেকে আসবে এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ নাই। মানুষের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার সাথে খুবই সম্পর্কিত, সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীন গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো দরকার। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়। যে কোনো মূল্যে গণমাধ্যম ও ভোটের স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। কিছু কাজ হয় যেটা আপনার রাজনীতিকরণের দিকে নিয়ে যায়, নৈরাজ্য সৃষ্টি করা, একটা হটকারিতার দিকে যাওয়া। এতে এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে গণ অভ্যুত্থানের বিজয়কে ম্লান করা যাবে না। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কী করছেন। উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে হটকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।